হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মটরশুঁটি দিয়ে ডিমের কারি। অনেকেই হয়তো অনেক রকমভাবে ডিমের কারি খেয়ে থেকেছেন, কিন্তু মটরশুঁটি দিয়ে এইভাবে একবার যদি ডিমের কারি খেয়ে থাকেন তাহলে কিন্তু এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কারিটি বানিয়েছি। মটরশুঁটি দিয়ে ডিমের কারি বানানোর জন্য আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটা খুন্তি নিয়েছি, এইভাবে একটু করে কেটে নেব, নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। অল্প লবণ ছড়িয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিচ্ছি সর্ষের তেল, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে নেব। আপনারা চাইলে আরও একটু কড়া করে ভাজতে পারেন। সব ডিমগুলো তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি আবারও সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা তেজপাতা, সব কিছু ভালো করে তেলের উপরে একটু এইভাবে নেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি আদা আর রসুন বাটা। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি, এভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে দেব। মটরশুঁটিটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এখন দিচ্ছি একটা টমেটো, আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দেব পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে একটু কষে নেব। এখন খুব অল্প পরিমাণ জল দিয়ে একটু কষে নেব। জলটা কিন্তু একদমই অল্প দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে আমি কষে নিয়েছিলাম, এখন কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি, এইভাবে মশলাগুলো যাতে ডিমের মধ্যে ঢোকে। ডিমগুলোর মধ্যে কিন্তু সব মশলা খুব ভালোভাবে মেখে গেছে। এবার আমি অল্প করে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, এর চেয়েও কম দিতে পারেন। আমি ঠিক এমন দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর ডিমের কারিটাও প্রায় আমার হয়ে গেছে। সব শেষে আমি উপরে দুটো ছোটো এলাচ একটু এরকম করে থিতো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দেবো কিছুটা ধনেপাতা উপরে ছড়িয়ে। তাহলে বন্ধুরা, মটরশুঁটি দিয়ে ডিমের কারি আমার একদম রেডি। আপনারা হয়তো অনেক রকমের ডিমের কারি খেয়েছেন, কিন্তু এইভাবে মটরশুঁটি দিয়ে ডিমের কারি একবার খেয়ে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।